নমস্কার, আমি চিন্ময় শাস্ত্রী বলছি দুর্গাপুর সিটি সেন্টার থেকে। আজকে বলবো আমি বৃষ রাশির কথা। বৃষ রাশির লোকজনের 2025টা কম্পারেটিভলি বেটার যাবে, তবে যারা স্টুডেন্টস তাদের জন্য বেশি ভালো হবে, যারা চাকরিজীবী তাদের জন্য কম্পারেটিভলি ভালো, কিন্তু যারা ব্যবসাদার, যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো নয়। বৃষ রাশির মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের জন্য প্রচুর লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নট অনলি দ্যাট, একটা লিগেল প্রবলেমও কিন্তু তাদের জন্য তাদের হরস্কোপে ইন্ডিকেট করে যারা বৃষ রাশির মানুষ। ওই জন্য আমি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাকে বলবো আপনারা একটু সাবধানে চলুন এবং পারলে পরে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের একটা প্রপার গাইডেন্স আপনারা নিন। গাইডেন্স না নিলে কি হবে, দেখুন ম্যাজিক পৃথিবীতে কিছু নেই, কিন্তু লজিক যেটা আছে সেটা হচ্ছে যদি অ্যাস্ট্রোলজিক্যালি আপনি প্রপার ওয়েতে গ্রহ নক্ষত্রের বিচারে চলেন তাহলে কিন্তু আপনার যতটা ক্ষতি হওয়ার ছিল কম্পারেটিভলি তার চেয়ে কম ক্ষতি হবে। এই জন্য আমি বলবো যদি আপনাদের মনে হয় যে আমার কাছে আসবেন, আপনারা আমার কাছে আসতে পারেন। যদি মনে করেন না পাড়াতে কাউকে কাছে আমি পেয়ে যাচ্ছি তার কাছেও যেতে পারেন, দ্যাটস নট অ্যান ইস্যু। কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা চলুন, কারণ বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বছরটা কোনো মতেই ভালো নয়। একটু আপনারা প্রতিকার প্রতিবিধান করে এগোন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।